এই পর্যায়ে আমরা আলোচনা করব অভেদ সম্পর্কে। অভেদ হলো এক বিশেষ ধরনের সমীকরণ যা চলকের সকল মানের জন্য সত্য। যেমন আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল 0, এটি কিন্তু একটি সমীকরণ। তো এই সমীকরণে এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই, এক্স ইকুয়াল 1 হলে আমরা লেফট সাইডের মান পাব 1-এর ওপর স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 6, অর্থাৎ আমরা লিখতে পারি 1 প্লাস 5 প্লাস 6, অর্থাৎ আমরা পাচ্ছি 12। আমাদের লেফট সাইডের মান হচ্ছে 12, কিন্তু আমরা যদি রাইট সাইডের দিকে দেখি, আমরা রাইট সাইডের মান পাচ্ছি 0, অর্থাৎ আমরা দেখছি লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল নয়। এক্ষেত্রে আমরা এই সমীকরণকে অভেদ বলতে পারি না। অর্থাৎ অভেদ হলো এমন এক ধরনের সমীকরণ যে সমীকরণ চলকের সকল মানের জন্যই সত্য। অর্থাৎ যদি আমাদের দেখতে এমন হতো এক্স প্লাস ওয়াই তার ওপর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আমরা যদি এক্সের জায়গায় যদি 1, ওয়ের জায়গায় যদি 2, অথবা আপনার ইচ্ছা মতো এক্সের জায়গায় ধরলাম 2, ওয়ের জায়গায় ধরলাম 3, অথবা এক্সের জায়গায় ধরলাম 0, ওয়ের জায়গায় ধরলাম 4, ইচ্ছা মতো মান যদি আমরা বসাই, আমরা দেখব লেফট সাইডের মান এবং রাইট সাইডের মান ইকুয়াল হবে। অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে চলকের মান আমরা যেটাই নেই, বাম পক্ষ এবং ডান পক্ষ সকল ক্ষেত্রে সমান হবে। এই ক্ষেত্রে আমরা এই জাতীয় সমীকরণগুলোকে আমরা অভেদ বলবো। অর্থাৎ অভেদ হলো সেই সকল সমীকরণ যা চলকের সকল মানের জন্য সত্য। অর্থাৎ এই চলকের মান আমরা এক্স আর ওয়াইয়ের মান যদি 0 নেই, 1, 2, 3 ইচ্ছা মতো, ফ্র্যাকশন নেই, ঋণাত্মক মান নেই, যে মানই নেই না কেন, লেফট সাইড এবং রাইট সাইডের মান আমাদের ইকুয়াল হবে। তখন আমরা এই সমীকরণগুলোকে অভেদ বলবো। যদি পি অফ এক্স সমান কিউ অফ এক্স এটি একটি অভেদ হয়, তো অভেদ বোঝানোর জন্য এই সমান চিহ্নের পরিবর্তে এখানে 3টা দাগ ব্যবহার করা হয়। অর্থাৎ এইভাবে 3টা দাগ আমরা ব্যবহার করব। এটার দ্বারা আমরা বুঝবো এই পি অফ এক্স আর কিউ অফ এক্স এই দুটো অভেদ। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই।